হরে কৃষ্ণ। আমরা কখনো কখনো মহারাজ বা মাতাজিদের অনেক কিছু আমরা শুনতে পাই। মাতাজিকে বা প্রভুকে প্রশ্ন করতে পারি যে আমি এ কথাটা বুঝতে পারছি না, আপনি একটু বুঝিয়ে বলুন দয়া করে। আমাদের উচিত যদি আমরা না বুঝি সেইটাকে আমাদের প্রশ্ন করা যে আপনি কথাটা যে বলেছেন আমি বুঝতে পারছি না, আপনি সঠিকভাবে বলুন, এটা কি ঠিক বা কি, আমার তো মনে হচ্ছে এটা ভুল। তাকে প্রশ্ন করা উচিত। আমি একটা কথা আলোচনা করেছিলাম যে ভগবানকে সেবা দেওয়া আর মাতা পিতাকে সেবা দেওয়া একই কথা। ভগবানকে সেবা দিলেই মাতা পিতার সেবা হয়ে যায়, মা বাবার সেবা হয়ে যায়, দেবদেবীর সেবা হয়ে যায়। তা কেউ কেউ আপনারা কমেন্ট করেছেন যে এটা ভুল, কিন্তু একজনাও প্রশ্ন করেননি ভগবানকে সেবা দিলে কি করে মাতা পিতার সেবা হয়। তা আমি বলছি শুনুন, ভগবানকে সেবা দিলে কি করে মা বাবার সেবা হয়। যেমন মনে করুন, আপনি কখনো ভগবানকে সেবা দিয়েছেন কি? আপনি ভগবানকে সেবা দিন, দেখুন হয় কি না। যেমন ভগবানকে আমরা কি সেবা দেব, ভগবানকে আমরা কি সেবা দেব, ভগবানকে আমরা যেই সেবাগুলো গ্রহণ করি, যেই সব খাবার আমরা খাই সেগুলো আমরা সেবা দেব ভগবানকে। তাই যেসব খাবার খাই বলতে যেগুলো সরকার প্রদত্ত আইন, সরকার যেরকম আইন দিয়েছে, এই রেশন কার্ড করা, এই কার্ড করা, এই আধ্যাত্মিক জগতের সরকার হলো আমাদের অনাদির আদি গোবিন্দ শ্রীকৃষ্ণ। আধ্যাত্মিক জগতের সরকার আমাদেরকে যা বলছেন আমাদের সেইটাই করতে হবে। তাহলে আমরা ভগবানকে কি সেবা দেব? পত্রং পুষ্পং ফলং ত্রয়ং, অর্থাৎ আমরা পাতা, ফুল, জল এইসব ভগবানকে সেবা দেবো। পাতা বলতে আমরা কি, শাক সবজি নানা রকম, আর অন্নভোগ আমরা যেটা খাচ্ছি, ভাত রুটি যেটা খাচ্ছি, এটা আমরা দেবো। এখানে কিন্তু মাছ মাংসের কথা বলা হয়নি। তাহলে এই সব সেবাগুলো যখন আমরা ভগবানকে দেব, তাইলে এইসব সেবাগুলো যখন আমি ভগবানকে দিছি, তাইলে আমার মা বাবা কি সেবাটা পাচ্ছে না? আপনাকে তো বলা হয়নি যে ভগবানকে শুধু সেবা দিন, মা বাবাকে সেবা দেবেন না। অনেকে বলছেনও যে আপনার সন্তান যখন আপনাকে খেতে না দেবে আপনি বুঝতে পারবেন কেমন লাগে। আচ্ছা দেখুন তো, আমার সন্তান আমাকে খেতে দেবে না কেন? আমি যখন ভগবানকে সেবা দেব, আমার সন্তান দেখবে আমি ওই সেবা গ্রহণ করব, সন্তানও গ্রহণ করবে। তাহলে আমার সন্তানও তো ভগবানকে সেবা দেবে। আলাদাভাবে আমার সেবার কি কোনো প্রয়োজন আছে বলুন? ভগবানের জন্য আমি ভাত, ডাল, রুটি, সবজি এগুলি সব বানাচ্ছি। তাহলে ভগবানকে সেবা দিয়ে আমি সেই সেবাটা গ্রহণ করছি। আমার জন্য কি আলাদা সেবার প্রয়োজন আছে বানানো? আমি এটা পুরোপুরি বুঝতে পারছি যে আপনারা ভগবানকে সেবা দিচ্ছেন না। আপনারা যদি ভগবানকে সেবা দিতেন তাহলে এই ধরনের প্রশ্ন আপনাদের আসতোই না। আপনারা ভগবানকে কি সেবা দিচ্ছেন? নকল দানা দিচ্ছেন, আসল দানা দিচ্ছেন না। তাহলে তো ভগবানের সেবা হচ্ছে না। আপনি চিন্তা করছেন আমি তো ভগবানকে নকল দানা দিচ্ছি, তারপরে একটু বাতাসা দিচ্ছি, একটু ফল দিচ্ছি, তাহলে আমার মা বাবা কি এইসব খেয়ে কি থাকতে পারবে? তাই আপনি এই প্রশ্নটা করছেন। আপনি সেবাটা সঠিকভাবে দেন, সঠিকভাবে যেই সব সেবাগুলো, যে ভাত, ডাল, সবজি, রুটি, এইসব সেবাগুলো আপনি ভগবানকে দিন, তবেই এই সেবাগুলো আপনার মা সেবা করবে, আপনার মা পাবে, বাবা পাবে। আলাদাভাবে আপনার মা বাবার জন্য কোনো সেবার প্রয়োজন হবে না। আপনাদেরকে বুঝাতে পারছি কি না জানি না, এরপরও যদি আপনি বুঝতে না পারেন দয়া করে একটু জানান, খুব আমার ভালো লাগবে জানালে। আপনি আবার আমাকে কমেন্ট করেন, জানান, প্রশ্ন করুন, উত্তর দেওয়ার চেষ্টা করব। হরে কৃষ্ণ।